আগমন আমার গৌরনুরাগী পিতৃমণ্ডলী এবং আমার গৌরনুরাগী মাতৃমণ্ডলী ভক্তিমতী মা সকল, আপনাদের সবাকার চরণে জানাই আমি শ্রীমতী রলিরানী কৃষ্ণা দাসী, দেবীগঞ্জ পঞ্চগড় থেকে আগত। আমার এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে আপনাদের সবাকার চরণে জানাই সহস্র সহস্র কোটি বন্ধবদ্ধ প্রণাম। আজকে প্রথমে সরকারের ঠিক সরকারের দায় গোর ভুলিব আস্তে আস্তে ঠিক করে কষ্ট হচ্ছে তো হরিব ভাইকে সুজনেতা হরিব ঠিক আছে তাই কিন্তু হাইটা বাড়া দিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিপদ নিতাই আজকে যারা আজকে আপনাদের মাঝে এই কীর্তন প্রাঙ্গণে আমি দাঁড়িয়ে আছি। এই নব নব বৃন্দাবন ধামে আজকে উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, আজকে এই লীলা আস্বাদন করাতে গিয়ে অনেক অনেক রসভাস হয়ে যাবে, অনেক বিচ্যুতি হয়ে যাবে। আমাদের যে সময় অনুযায়ী যে লীলাগুলি হয় কষ্টকালীন লীলা, আজকে যে লীলাটি হচ্ছে কষ্টকালীন লীলা কীর্তন, তাই না? এই কষ্টকালীন লীলা কীর্তন মানে কি আমরা শুধু জানি কীর্তন মানে কি, কীর্তন কি রতন কি বস্তু। এই কীর্তন কি রতন কি বস্তু, এই কীর্তন সম্পর্কে জানার মতো জ্ঞান বা ধৈর্য বিবেক কোনোটাই আমার হয়নি। মানে আপনাদের কাছে কি বলবো কি বোঝাবো আমি জানি না, তবে গুরু যিনি আমার পরম দয়ালু শ্রী গুরুদেব আমাকে যতটুকু কৃপা করেছে আজকে আপনাদের মাঝে এতটুকুই বিলিয়ে দিতে এসেছি। অনেক দূর থেকে চলে এসেছি। এই হরিকথা কৃষ্ণ কথা এই বহু কথা বিলিয়ে দেওয়ার জন্য আমি এসেছি। এবং আপনারা হলেন ক্রেতা, আমি হলাম বিক্রেতা। এই কথাই না, একটা দোকানদারে খরিদ করতে গেলে ক্রেতা এবং বিক্রেতার সম্পর্কটা অনেকটা ভালো হতে হয়। এই সম্পর্কটা যদি ভালো না হয় তাহলে সেই দোকানদারের কাছে কিন্তু কোনো কিছুই নেয়া, যদিও 2 টাকা কম দিয়ে হলেও তার কাছে সম্পর্কটা ভালো করতে হয়। কম নেই বা বেশি নেই সেটা বড় কথা নয়, তবে একটি দোকানদার যেমন সম্পর্ক ভালো রাখে একটা ক্রেতার সঙ্গে, আর একটা ক্রেতাও তেমনই যেন চেষ্টা করে ওই দোকানদারের কাছ থেকে কিছু ক্রয় করার জন্য। আস্তে আস্তে আজকে ক্রেতা হলেন আপনারা ভক্তবৃন্দ, ভক্তবতী মা সকল। আপনাদের কাছে করজোড়ে মিনতি করব, এই কীর্তন চলাকালীন কেউ আন কথা বলবেন না, আন চিন্তা ভাবনা করবেন না, আন মনস্ক হবেন না, তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না। আমি কি বলে গেলাম আপনারা কোনো কিছুই বুঝতে পারলেন না। যদি গোলমাল করেন তাহলে কি হবে? শুধু আসা যাওয়াই সার হয়ে যাবে। তাই কিছু নিতে গেলে, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়।
তদ্রূপ কিছু পেতে গেলে আপনাদের একটু চুপ থাকতে হবে, মনোযোগ সহকারে হৃদয়ঙ্গন করে এই হৃদয়ে জায়গা দিয়ে তবেই সম্ভব। শান্ত মনে সবাই বসে থাকবে, আস্বাদন করবে। যদি খুব প্রয়োজন হয় আপন স্থান ত্যাগ করে সুন্দর করে গিয়ে দরকার সেরে আবার এসে বসবে। কিন্তু দেখা গেল যে একজন পোশাক খেতে যাবে, আরেকজনকে বলবে দেখি চলো পোশাক খেতে যাই, কখনো করবে না। যার দরকার হবে সে নিজে থেকে যাবে। তো মূলত যে কথায় আসি, এই অষ্টকাল লীলা কীর্তন এই যে প্রাতকাল থেকে আরম্ভ হয়েছে। এই ভগবান আমার লীলা করলেন 64টি। এই 64টি লীলার মধ্যে তার মধ্যে লীলা করলেন 64টির মধ্যে করলেন দুটি পালা, দুটি করলেন পালা, বাকিগুলো করলেন লীলা। আর তার মধ্যে করলেন কি 8টি কাল। কি বাবা? তার মধ্যে করলেন 8টি কাল। সে 8টি কাল কি? তাহলে আমাদেরকে গুনতে হবে 8টি কাল কি কি। আমি বলবো মায়ের আপনারা গুনবেন। হ্যাঁ, প্রাতকাল মানে যেটাকে আমরা ভোরবেলা বলি, প্রাতকাল। তারপর হবে পূর্বাহ্নকাল, মধ্যাহ্নকাল, অপরাহ্নকাল, সায়ংকাল, প্রদোষকাল। কয়টাই হলো? নিশানো, নিশান্তকাল। 8টা হয়েছে। এই 8টি কালের মধ্যে আবার 3টি কাল ভাগ করা হয়েছে। 3টি কাল কি? একটি হলো সকাল, সন্ধ্যা, বিকেল, যেমন আমরা বলি। মানে কি? শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই কালের মধ্যে কিন্তু আমাদের জীবন মানে আমাদের যে দেহটার মধ্যে যাহা কিছু আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু তাহা কিছু আছে না, বেশি দূরে নয়। এই দেহের মধ্যে যাহা কিছু পাচ্ছেন, এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান সৃষ্টি করেছেন অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ অঞ্জলি। এই দেহের মধ্যে হচ্ছে আমার 84 ক্রোশ বৃন্দাবন। বাইরে যাওয়া লাগবে না, ওই আমাকে ভিসা করে বৃন্দাবনে যেতে হবে না। এই আমার দেহটাই বৃন্দাবন, এই আমার দেহটাই মন্দির। এই মন্দিরে আমার ভগবান বসবাস করে। ওমা, ময়লা আবর্জনা ঘরে কি কখনো ভগবান বাস করেন? ময়লা ঘরে আপনারা থাকেন? পরিষ্কার পরিচ্ছন্নতা করে তবে সেই ঘরে বসবাস করেন। তদ্রূপ যদি দেহটা পবিত্র না হয়, আমার টাইস করা মন্দির, এই মন্দিরে যদি আবর্জনা পড়ে থাকে তাহলে কি হবে? দেখতে খারাপ লাগবে। তদ্রূপ বাবা এই দেহটা, এই দেহ যদি পবিত্র হয় তাহলে দেখবেন ভগবান স্বয়ং সম্পূর্ণ রাধা রানীকে নিয়ে এই দেহের মধ্যে বিরাজ করে। নিতাই গৌর হরে হরে হরে। তো আমাদের সময়ক্রমে যে আমাদের কালগুলি ব্যতিক্রম হয়ে গেছে আজকে, যেমন আমাদের পূর্বাহ্নকাল মানে প্রাতকাল থেকে শুরু হয়েছে পূর্বাহ্নকাল, তারপরে হবে মধ্যাহ্নকাল। এই মধ্যাহ্নকালে যে লীলাটি আমি আস্বাদন করাতে এসেছি, কিন্তু দেখা গেল যে মধ্যাহ্নর জায়গায় এখন অপরাহ্নকাল চলে এসেছে। কালের ব্যতিক্রম হয়েছে বাবা। যে সময়টি আমার সূর্য পূজা করার কথা, সেটি এখন কিন্তু ফেরতগ্রস্ত হওয়ার কথা। আর এখন আমি গাইব কি না? শ্রী শ্রী রাধা রানীর সূরজ পূজা। সূরজ শব্দের অর্থ কি? সুশব্দের অর্থ হলো সুন্দর বা ভালো। রজ মানে কি? রজ মানে হলো তেজ। তাই আমার শ্রীমতী রাধা রানী ভানু পূজার ছলে করেছিলেন কানু পূজা, ছল মাত্র। এই যে সূর্য পূজা আমরা বলি, বিশ্বভানু নন্দিনী তো রাধারানী হলেন সূর্যের কন্যা। তবে বিশ্বভানু নন্দিনী হলেন কি? সূর্যের কন্যা। আজকে যে লীলাটি আমি আপনাদের কাছে আস্বাদন করাবো, যাই হোক আমাদের ব্যতিক্রম হয়ে গেছে, তবুও গাইতে হবে, সিরিয়াল বাই সিরিয়াল গাইতে হবে, না অপরাধ হয়ে যাবে। তো
আপনারা ধৈর্য সহকারে আস্বাদন করবেন। এখন আমরা গৌরচন্দ্রকে আস্বাদন করব, তারপরে আমরা নবদ্বীপ লীলা বিশ্রাম রেখে যাবো।